এই সংক্ষিপ্ত সারটি হু আই অ্যাম বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি নিজেকে খুঁজে নেওয়া, অলসতা কাটানো, নিজের বিশ্বাসকে নতুন করে সাজানো এবং আপনার ভেতরের অসীম সম্ভাবনাকে উপলব্ধি করা সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি ভয় কাকে পান? নিজেকে হারানোর ভয় নাকি নিজেকে জানার ভয়? আমরা যখন সবার মাঝে বাঁচি তখন প্রায় নিজেদের হারিয়ে ফেলি, আর এটাই জীবনের সবচেয়ে বড় ক্ষতি। রোজ আমরা বাইরের দুনিয়াকে মুগ্ধ করতে চাই, কিন্তু একবারও নিজেকে জিজ্ঞেস করি না, আমি কে? ভাবুন তো, কেন এমন হয়? প্রতিদিন আমরা অন্য কারো মতো হতে চাই, অথচ থামি না নিজেদের জিজ্ঞেস করতে, আসলে আমি নিজে কেমন? এটা অদ্ভুত না? সবাই কিছু একটা হওয়ার জন্য দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না সে জন্মগতভাবে কি। কখনো কখনো মনে হয় আমরা জীবন যাপন করছি না, শুধু অন্য কারো প্রতিচ্ছবি হয়ে বেঁচে আছি। আর ঠিক এখান থেকেই আসল সমস্যা শুরু হয়। বিভ্রান্তি, অতিরিক্ত চিন্তা, অলসতা এবং আমি কি চাই জানি না, এই শূন্যতা। কিন্তু সেই সময় শেষ যখন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছেন। এই বইটি আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেখানে আপনি মাস্ক ছাড়া, মিথ্যে পরিচয় ছাড়া শুধু আসল আপনার সাথে দেখা করবেন। এখানে আপনি শিখবেন যে আপনার মন আপনার শত্রু নয়, বরং এটি আপনার সবচেয়ে বড় হাতিয়ার। কিভাবে আত্মসচেতনতা আমাদের অলসতা দূর করে দেয়। আপনি আবিষ্কার করবেন সেই গোপন শক্তি যা মুহূর্তের মধ্যে আপনার জীবন বদলে দিতে পারে। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য বা ব্যর্থতা নয়, আসল সমস্যা হলো আমরা ভুলে গেছি আমরা কে। সমাজের তৈরি করা নিয়মকানুন মেনে চলতে গিয়ে আমরা নিজেদের আসলত্ব হারিয়ে ফেলেছি। কিন্তু যখন আপনি নিজেকে চিনতে শুরু করবেন, তখন অন্যের সাথে তুলনা করা বন্ধ হয়ে যাবে। তখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ থামাতেও পারবে না। ঠিক তখনই আপনার মধ্যে সেই পরিষ্কার পথনির্দেশ, সেই আগুন, সেই অপ্রতিরোধ্য শক্তি চলে আসবে যা সব সফল মানুষের ভেতরে থাকে। এই বইয়ে আপনি জানবেন কেন ভেতরের কণ্ঠস্বর শোনা জরুরি, কিভাবে নিজের ভুল বিশ্বাসগুলো পরিবর্তন করা যায় এবং আরামের জায়গা থেকে বেরিয়ে এসে খাঁটি জীবনযাপন করা যায়। শেষে আপনি বুঝবেন যে আপনি শুধু একটি শরীর বা একটি নাম নন, আপনি সেই ঐশ্বরিক শক্তি যা সব কিছু তৈরি করে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি মন থেকে এই কথাগুলো শোনেন, তবে আপনার জীবন থেকে অলসতা, দ্বিধা এবং বিভ্রান্তি চিরতরে দূর হয়ে যাবে। কারণ যখন একজন মানুষ নিজের আসল পরিচয় জানতে পারে, তখন কোনো অজুহাতই আর টিকতে পারে না। এখন শুধু একটা প্রশ্ন, আপনি কি আবার নিজেকে জানার জন্য তৈরি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে মনে মনে বলুন, আমি জাগতে প্রস্তুত। কারণ আপনার আসল যাত্রা এখন শুরু হলো। আর এইবার আপনি নিজের কাছ থেকে দূরে পালাবেন না, বরং নিজের কাছে পৌঁছবেন। প্রথম অধ্যায়, আমাদের পড়া মুখোশ, দ্য মাস্ক উই ওয়্যার। আমরা এমন কিছুতে পরিণত হয়েছি যা আমরা নই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি দুনিয়াকে যে মানুষটিকে দেখান, সে কি আসল আপনি? বেশিরভাগ মানুষ এই প্রশ্ন শুনে হেসে দেন, যেন এটা কোনো দার্শনিক বিষয়। কিন্তু সত্যিটা হলো, আমরা সবাই একটা মুখোশ পরে বেঁচে আছি। এই মুখোশ সেই চেহারা যা দুনিয়া পছন্দ করে, সেই ব্যক্তিত্ব যা অন্যদের মুগ্ধ করে। আর ধীরে ধীরে আমরা এই নকল ভূমিকায় এতটাই নিখুঁত হয়ে উঠি যে নিজেদের আসল সত্তার সঙ্গে আমাদের যোগাযোগটাই ভেঙে যায়। এই মুখোশ কখনো ভালো ছেলের, কখনো শক্তিশালী পুরুষের, কখনো নিখুঁত কন্যার, আবার কখনো বা একজন সফল মানুষের। কিন্তু মনের গভীরে একটা কণ্ঠস্বর অনবরত ফিসফিস করে যে এটা তুমি নও। ভাবুন তো, ছোটবেলায় আমরা কতটা খাঁটি ছিলাম। যা মনে আসতো তাই বলতাম, যা চাইতাম তাই করতাম। কিন্তু একটু একটু করে শেখানো হলো, এভাবে বলো না, লোকে কি বলবে, এভাবে হাসা উচিত না। ঠিক ওখান থেকেই আমাদের মুখোশের যাত্রা শুরু হয়। সমাজ যেন আমাদের হাতে একটা অদৃশ্য স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে যে তোমাকে এমন হতেই হবে, না হলে কেউ তোমাকে গ্রহণ করবে না। কিন্তু কখনো কি ভেবেছেন, দুনিয়ার অনুমোদন পাওয়াটাই সবচেয়ে বড় বিভ্রান্ত। যেদিন আপনি সবাইকে খুশি করা বন্ধ করবেন, সেদিনই নিজেকে খুঁজে পাবেন। একটা ছোট গল্প শুনুন। একজন অভিনেতা মঞ্চে এত ভালো অভিনয় করতেন যে দর্শকরা প্রতিবার উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন। একদিন তিনি বললেন, আমি বুঝতে পারছি না, আমি কি কোনো ভূমিকা পালন করছি নাকি নিজেই সেই ভূমিকা হয়ে গেছি। এটাই কিন্তু আমাদের গল্প। বহু বছর ধরে আমরা অন্যের প্রত্যাশার ভূমিকা পালন করতে করতে ভুলে গেছি পর্দার আড়ালে আসল আমি কেমন দেখতে। বিজ্ঞানও বলে আমাদের মস্তিষ্ক বারবার ঘটে থাকা আচরণকেই নিজের পরিচয়, আইডেন্টিটি মনে করে নেয়। তাই যখন কেউ বলে আমি নিজেকে পরিবর্তন করতে পারি না, তখন সে আসলে মুখোশটাকেই নিজের মুখ ভেবে ভুল করছে। কিন্তু আসল আত্মবিশ্বাস তো মুখোশ খুলে ফেলায়। একটা প্রবাদ মনে আসে, মানুষের মুখ দেখে তাদের উদ্দেশ্য বুঝে নিতে শেখো, কারণ প্রত্যেক হাসির আড়ালেই কষ্ট লুকিয়ে থাকে। আমরা প্রতিদিন হাসি, কিন্তু সেই হাসি প্রায়শই শুধু বেঁচে থাকার একটা উপায়।
ভেতরে আমরা এই নাটক, অন্যের প্রত্যাশা, তুলনা এবং অনুমোদনের ফাঁদে ক্লান্ত। এই মুহূর্তেই আত্ম অনুসন্ধানের আগুন জ্বলে ওঠে, আর নয়। তিক্ত সত্যিটা হলো, দুনিয়া নকল ব্যক্তিত্বকে নিয়ে মাতামাতি করে, কিন্তু সত্যকে ভয় পায়। কারণ সত্য হলো কাঁচা, অপলিশিত। যখন আপনি খাঁটি হন, তখন মানুষ অস্বস্তি বোধ করে, কারণ তারা আয়না দেখতে পায়, আর সবাই তো আয়না পছন্দ করে না। কিন্তু মনে রাখবেন, যারা আপনার সততা দেখে অস্বস্তিতে ভোগে, তারা আপনাকে নয়, আপনার মুখোশকে ভালোবাসে। এখন আসা যাক মনোভাব বা অ্যাটিটিউডের কথায়। আসল অ্যাটিটিউড তাকে বলে না যে অন্যকে দমিয়ে রাখে, বরং তাকে বলে যা বলে, আমি জানি আমি কে। যখন আপনার পরিচয় স্পষ্ট থাকে, তখন অন্যের মতামতের কোনো মূল্য থাকে না। একটা সিংহকে কখনোই প্রমাণ করতে হয় না যে সে বনের রাজা, তার উপস্থিতি যথেষ্ট। একইভাবে যখন আপনি নিজেকে বোঝেন, তখন আপনার নীরবতাও একটি জোরালো বক্তব্য হয়ে দাঁড়ায়। একটা মজার বিষয়, ঈশ্বর যখন আমাদের নিজেদের মতো হওয়ার ক্ষমতা দিয়েছেন, তখন আমরা কেন অন্য কারো মতো হতে চাইছি? ভাবুন, একটা গোলাপ যদি সূর্যমুখী হতে চায়, তবে সে না গোলাপ থাকবে, না সূর্যমুখী। জীবনটাও একই রকম। যখন আপনি অন্যের মতো হওয়া বন্ধ করবেন, তখনই আপনার ভেতরের আসল মৌলিক সুগন্ধ বেরিয়ে আসবে। তাই এখন সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করার, আমি কি আমি হিসেবে বেঁচে আছি, নাকি একটি মুখোশ হিসেবে? কারণ শুধু মুখোশ খুললেই আপনার আসল যাত্রা শুরু হয়। সেই যাত্রা হয়তো বেদনাদায়ক, আবেগপূর্ণ হতে পারে, কিন্তু শেষে তা আপনাকে শান্তি, শক্তি এবং উদ্দেশ্যের জায়গায় নিয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বিরল জিনিস হলো একজন মানুষ যে সত্যিই সে নিজে। আর হয়তো সেটাই আপনার আসল সংজ্ঞা, আমি কে, হু আই অ্যাম। দ্বিতীয় অধ্যায়, ভেতরের কণ্ঠস্বর, দ্য ভয়েস উইদিন। ভেতরের কণ্ঠস্বরকে শোনা জরুরি। এমন কি কখনো হয়েছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভেতরের একটি ছোট আওয়াজ বলেছিল, এটা করো না, বা এটাই একমাত্র সঠিক কাজ, কিন্তু আপনি তাকে উপেক্ষা করেছিলেন? আর পরে যখন সবকিছু ভুল হলো, তখন সেই ভেতরের কণ্ঠস্বর মনে পড়েছিল, ইস, যদি নিজের ভেতরের কথা শুনতাম। এটাই হলো ভেতরের কণ্ঠস্বর, দ্য ভয়েস উইদিন। এই সূক্ষ্ম ফিসফিসানি আমাদের সবার ভেতরেই আছে, কিন্তু এটা শোনার সময় আমাদের নেই। আজকের দুনিয়ায় আমরা এত বেশি কোলাহলের মধ্যে থাকি, ফোনের নোটিফিকেশন, মানুষের মতামত, সমাজের তুলনা, যে আমরা নিজেদের আওয়াজ শুনতে ভুলে গেছি। আমরা অন্যের মত অনুসরণ করতে শুরু করেছি, যেন আমাদের মন একটি পাবলিক রেডিও, যেখানে সবাই ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে থাকে। কিন্তু মনে রাখবেন, আপনি যতক্ষণ না আপনার ভেতরের ফ্রিকোয়েন্সিতে সুর মেলাবেন, ততক্ষণ শান্তি পাবেন না। একবার একটি শিশু মন্দিরে বসে কাঁদছিল। কেউ জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে বলল, আমি প্রতিদিন ভগবানের সাথে কথা বলি, কিন্তু এখন মনে হয় তিনি আমার কথা শোনেন না। একজন বৃদ্ধ হেসে বললেন, বাবা, তিনি সবসময় শোনেন, কিন্তু তোমার নিজের আওয়াজের কোলাহলে তুমি তার কণ্ঠস্বর শুনতে পাও না। এই গল্পে ভগবান বাইলে বসা কেউ নন, তিনি হলেন আপনার ভেতরের সেই শক্তি যা আপনাকে সবসময় পথ দেখায়। তিনি হলেন আপনার ভেতরের দিক নির্দেশক, আপনার গাট ফিলিং। বিজ্ঞানও একমত যে আমাদের 95% সিদ্ধান্তের শক্তি আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকে। এই প্রবৃত্তি বা ইনটিউশন যা বলে এখানে বিপদ আছে বা এইটা সঠিক সুযোগ, তা হলো আপনার ভেতরের সুপার কম্পিউটার, যা যুক্তির আগে সংকেত পাঠায়। কিন্তু আমরা এটাকে উপেক্ষা করি, কারণ আমরা প্রমাণ, যুক্তি এবং বৈধতা চাই। অথচ আসল সত্য সবসময় অনুভব করা হয়, ব্যাখ্যা করা হয় না। একটি প্রবাদ বলে, আমরা নিজেদের সাথে দেখা করার সময় নেই, অথচ অভিযোগ করি যে আমরা জীবন বুঝতে পারছি না। আমরা প্রতিদিন অন্যের সাথে কথা বলি, কিন্তু শেষ কবে নিজের সাথে কথা বলেছি? যখন আপনি নীরবতায় বসেন এবং মনের কোলাহল কিছুটা কমে যায়, তখন সেই ভেতরের কণ্ঠস্বর আলতো করে কথা বলে, তুমি সক্ষম, তোমার ভয় পাবার দরকার নেই। আপনাকে শুধু সেই আওয়াজ শোনার শিল্পটি শিখতে হবে। তিক্ত সত্যিটা হলো, আমরা বাইরে সবকিছু শুনি, কিন্তু ভেতরের কথা শুনতে ভয় পাই, কারণ ভেতরের কণ্ঠস্বর সেটাই দেখায় যে আমরা লুকোতে চাই, আমাদের ভয়, আমাদের সত্য, আমাদের অসম্পূর্ণ গল্পগুলো। কিন্তু মনে রাখবেন, সেই কণ্ঠস্বরই আপনাকে সুস্থ করে তোলে। এটি আপনার শত্রু নয়, এটি আপনার সেরা বন্ধু। একবার একটি ছেলে জঙ্গলে ধ্যান করছিল। কেউ জিজ্ঞেস করল, এখানে কেন বসে আছো? সে উত্তর দিল, আমি এমন এক ব্যক্তির সাথে দেখা করতে এসেছি যিনি সব সময় আমার সাথে থাকেন, কিন্তু কখনো আমার সাথে কথা বলেন না। কত গভীর কথা! আমরা আমাদের ফোন আপগ্রেড করতে থাকি, কিন্তু নিজেদের সাথে যুক্ত হতে ভুলে যাই। ধ্যান, ডায়েরি লেখা বা শুধু একা বসে নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করা, এই সব উপায়ের মাধ্যমেই আপনার ভেতরের কণ্ঠস্বর আবার শোনা যেতে শুরু করবে। মনোভাবের কথা বললে, যে ব্যক্তি তার ভেতরের কণ্ঠস্বর অনুসরণ করে, তাকে কেউ টলাতে পারে না, কারণ তারা সত্যের অনুসারী, ভিড়ের নয়। তারা জানে যে নীরবতা দুর্বলতা নয়, এটি শক্তি।
অন্যরা যখন বাইরের কোলাহলে হারিয়ে যায় তখন তারা ভেতরের স্বচ্ছতা নিয়ে নিজের পথ বেছে নেয়। তাই আজ নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি অন্যের কথায় জীবনযাপন করছি নাকি নিজের ভেতরের কথায়? কারণ যেদিন আপনি সেই আওয়াজটি শুনবেন, আপনার জীবন অলৌকিকের চেয়ে কম মনে হবে না। সেই কণ্ঠস্বর আপনাকে পড়ে যাবার আগেই বাঁচাবে, পথ হারানোর আগেই সংকেত দেবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আসল আমিকের সাথে আপনার পরিচয় করিয়ে দেবে। তৃতীয় অধ্যায়, ভ্রম ভাঙা, ব্রেকিং দ্য ইলিউশন। এই ভ্রমকে ভাঙুন। আমাদের জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো আমরা যা দেখি নিজেদের তাই মনে করি, কিন্তু সত্য হলো আমরা যা দেখি, শুনি এবং বিশ্বাস করি তার বেশিরভাগটাই হলো একটা বিভ্রাম বা ইলিউশন, একটি স্বপ্ন যাকে আমরা ভুল করে বাস্তবতা ভেবেছি। আর এই বিভ্রামের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা আমাদের আরাম দেয়। আমরা মনে করি সব কিছু ঠিক আছে, অথচ ভেতরে ভেতরে আমরা প্রতিদিন নিজেদের হারাচ্ছি। ধরুন আপনি মোবাইলের স্ক্রিনে আপনার সেলফি দেখে ভাবেন এটাই আমি, কিন্তু ওগুলো তো শুধু কতকগুলো পিক্সেল। আসল আপনি হলেন সেই শক্তি যিনি ছবিটা দেখছেন। জীবনটাও অনেকটা এমন। আমরা ভূমিকা, পদমর্যাদা, নাম, সফলতা এবং ব্যর্থতাকে ভুল করে আমি ভেবেছি, আর এই ভ্রমে আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি। বিজ্ঞানও বলে যে আমাদের সব উপলব্ধিই সীমিত। মানুষের চোখ কেবল দৃশ্যমান আলোর বর্ণালী দেখতে পায়, বাকি জগৎ যে ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেটে আছে তা আমরা দেখতেই পাই না। এর মানে হলো আমরা যা দেখছি তা পুরো সত্য নয়, কেবল একটি ফিল্টার করা সংস্করণ। তাহলে ভাবুন, যেখানে আমাদের উপলব্ধিই অসম্পূর্ণ সেখানে বাস্তবতা কেমন হতে পারে? হয়তো তা আমাদের বোঝার চেয়ে অনেক বড়, অনেক গভীর। একটা গল্প শুনুন। এক ব্যক্তি অন্ধকার গলিতে চাবি খুঁজছিলেন। কেউ জিজ্ঞেস করল, চাবি কি এখানে পড়েছে? তিনি বললেন, না, ওটা ঘরের ভিতরে পড়েছে, কিন্তু ভিতরে তো অন্ধকার, তাই বাইরের আলোতে খুঁজছি। আমরা সবাই একই কাজ করি। আসল সুখ, শান্তি আর সত্য লুকিয়ে আছে আমাদের ভেতরে, কিন্তু আমরা খুঁজছি বাইরের আলোতে, অন্যের অনুমোদন, বিলাসিতা এবং খ্যাতির মধ্যে। আর যখন তা পাই না, তখন আমরা ভ্রমটিকে আরও শক্তিশালী করি যাতে আমাদের বাস্তবের মুখোমুখি হতে না হয়। একটি প্রবাদ মনে আসে, সত্য দেখলে আমরা ভয় পাই, তাই মিথ্যাকেই সত্য বানিয়ে ফেলি। আমরা আমাদের মনকে এত ভুল বিশ্বাস, তুলনা, ভয় আর লেবেল দিয়ে পূর্ণ করেছি যে সেগুলোই আমাদের খাঁচা হয়ে গেছে। এই বিভ্রাম আমাদের ছোট করে রাখে যাতে আমরা আমাদের বিশালতা দেখতে না পাই। আর এই ভ্রম কেবল বাইরের জগতেরই নয়, ভিতরের জগতেরও। আমাদের অহং বা ইগো আমাদের বিশ্বাস করায় যে আমি আলাদা, আমি ঠিক, আমি নিয়ন্ত্রণে আছি। কিন্তু অহং হলো কেবল বেঁচে থাকার একটি হাতিয়ার। এটা অনেকটা ছায়ার মতো। সূর্যের দিক পরিবর্তন হলেই যেমন ছায়া বিলীন হয়ে যায়, সচেতনতা এলেই অহংও গলে যায়। যখন আপনি বলেন আমার নাম এটা, আমার পদমর্যাদা এটা, সেটা কেবল একটি সাময়িক ভূমিকা। আসল আমি হলো সেই চেতনা যা এই সব কিছুকে পর্যবেক্ষণ করছে। একটি ছোট জিনিস মনে রাখবেন, যা পরিবর্তিত হয় তা আপনি নন। শরীর পরিবর্তন হয়, চিন্তা পরিবর্তন হয়, আবেগ পরিবর্তন হয়, কিন্তু এই সব কিছুকে যিনি পর্যবেক্ষণ করছেন তিনি একই থাকেন। তিনি আপনি। সেই চেতনা, সেই সচেতনতা, সেটাই হলো আসল পরিচয়। এই উপলব্ধি এলে ভ্রম ভাঙতে শুরু করে, আর ভ্রম ভাঙলে কষ্ট হয়, কারণ পুরনো পরিচয় ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু সেই চূর্ণ বিচূর্ণতার মধ্যেই মুক্তি লুকিয়ে আছে। মনোভাবের কথা বললে, যে ব্যক্তি ভ্রম ভেঙে ফেলে সে আর কোনো ব্যবস্থার দাস থাকে না। সে সমাজের প্রত্যাশার ঊর্ধ্বে উঠে যায়। তার কোনো লেভেলের দরকার হয় না, কারণ সে জানে যে আমি নাম নই, শরীর নই, চিন্তা নই, আমি এর পিছনের সচেতনতা। এটাই আসল শক্তি। কখন আপনি ভ্রম থেকে বেরিয়ে এসে বাস্তবে বাঁচতে শুরু করবেন? তাই আজ নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই জীবনযাপন করছি, নাকি আমি একটি ভূমিকা পালন করছি? কারণ বিভ্রামের সবচেয়ে বড় কৌশল হলো এটা আপনাকে বিশ্বাস করায় যে আপনি জেগে আছেন, অথচ আপনি তখনও ঘুমিয়ে আছেন। এখন সময় এসেছে বাস্তবের দিকে, সত্যের দিকে, নিজের দিকে জেগে ওঠার। কারণ যখন ভ্রম ভেঙে যায় তখন যা অবশিষ্ট থাকে সেটাই হলো আসল আমি বা আই অ্যাম, বিশুদ্ধ, সীমাহীন এবং শাশ্বত। চতুর্থ অধ্যায়, সচেতনতার আয়না। এই সচেতনতার আয়না, আপনি কি কখনো আয়নায় নিজেকে মনোযোগ দিয়ে দেখেছেন? কেবল মুখ নয়, চোখের পেছনের গভীরতাও দেখেছেন? সেখানে কিছু একটা আছে, একজন নীরব দর্শক যিনি প্রতি মুহূর্তে আপনাকে দেখছেন। এটাই হলো সচেতনতা বা অ্যাওয়ারনেস, যে চেতনা কোনো বিচার না করে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি কাজকে পর্যবেক্ষণ করে। কিন্তু আমরা কি করি? কেউ কিছু বললেই আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাই, রাগ, দুঃখ, তুলনা, অহংকার। আমরা আমাদের আবেগের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখি না। আমরা কেবল তৈরি করা প্রতিক্রিয়াগুলোই দিতে থাকি। ভাবুন,
যদি কেউ আপনাকে অপমান করে আর আপনি শান্ত থাকেন, শুধু ভেতরে কি হচ্ছে তা পর্যবেক্ষণ করেন, ঠিক সেই মুহূর্তে আপনি আপনার ভেতরের শক্তিকে সক্রিয় করেছেন। এটাই সচেতনতা, এটাই সেই আয়না যা দেখায় যে এই রাগ আপনি নন, এটা কেবল আপনার ভেতরে ওঠা একটা তরঙ্গ। একটি ছোট্ট গল্প শুনুন। এক ঋষি নদীর ধারে ধ্যানে বসেছিলেন। এক লোক এসে বলল, তুমি একজন প্রতারক, তুমি একজন ঝালিয়াত। ঋষি হেসে বললেন, কেউ যদি আপনাকে একটি উপহার দেয় এবং আপনি তা গ্রহণ না করেন, তাহলে সেই উপহারটি কার থাকে? লোকটি উত্তর দিল, যে দিয়েছে তার। ঋষি বললেন, আমিও তাই করছি, আমি তোমার কথাগুলি গ্রহণ করিনি। এটাই সচেতনতা, যখন আপনি অন্যের আচরণের উপর আপনার শান্তিকে নির্ভর করতে দেন না। বিজ্ঞানও বলে যে আমাদের মন 90% অটোমেটিক মোডে কাজ করে। আমরা ভাবে আমরা চিন্তা করছি, কিন্তু আসলে আমরা পতিতের অভ্যাস এবং শর্তের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখাচ্ছি। সচেতনতা সেই অটোমেটিক মোডটা ভেঙে দেয়। যখন আপনি পর্যবেক্ষণ করেন, তখন আপনার মস্তিষ্কে নিউরাল সংযোগ নতুন করে তৈরি হয়, যার অর্থ নতুন স্বচ্ছতা, নতুন উপলব্ধি। কারণ সচেতনতা আলোর মতো, এটা কারণ সচেতনতা আলোর মতো, এটা অন্ধকারকে শেষ করে না, কেবল আলোকিত করে, যাতে আপনি স্পষ্ট দেখতে পান। একটি প্রবাদ মনে আসে, আয়না কখনো মিথ্যে বলে না, কিন্তু মানুষ নিজের মুখ দেখে ভয় পায়। সচেতনতার আয়নাও ঠিক একই রকম। যখন আপনি ভেতরে তাকান, তখন শুধু সৌন্দর্যই নয়, আপনার দুর্বলতা, ভয় এবং ভুল বিশ্বাসগুলিও দেখতে পান। সেই একটানা বিভিন্ন লেভেলের। আর এইখানেই বেশিরভাগ মানুষ পিছিয়ে আসে, কিন্তু সেই ব্যক্তি সত্যিকারের রূপান্তর ঘটায় যার সেই আয়নায় সত্য দেখার সাহস আছে। সচেতনতার অন্য দিকটি হল উপস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে বেঁচে থাকা। বেশিরভাগ মানুষ হয় অতীতে আটকে থাকে, না হয় ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকে। কিন্তু বর্তমান হলো সেই জায়গা যেখানে জীবন আসলে ঘটছে। আপনি বর্তমানের মধ্যে এলেই ছোট ছোট সব কিছুর মধ্যে সৌন্দর্য দেখতে শুরু করেন। বাতাসের স্পর্শ, কারো হাসি, একটি সাধারণ কথোপকথন। কারণ সচেতনতা সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ গভীরতা দেখায়। মনোভাবের কথা বললে, একজন সচেতন ব্যক্তি প্রতিক্রিয়া দেখায় না, তিনি কাজ করেন। যে কোনো পরিস্থিতিতে তিনি অবিচল থাকেন, কারণ তিনি জানেন, আমি আবেগ নই, আমি তাকে দেখছি। তারা জানে যে যদি মন একটি মহাসাগর হয়, তবে সচেতনতা হল তার ওপর বিস্তৃত আকাশ। আর তরঙ্গ যত উত্তালই হোক না কেন, আকাশ সর্বদা শান্ত থাকে। এটাই সচেতনতার শক্তি। এটা আপনাকে সব বিশৃঙ্খলার মধ্যে স্থির রাখে। তাহলে আজ একটি পরীক্ষা করুন। যখন কেউ আপনাকে রাগিয়ে তোলে, শুধু পর্যবেক্ষণ করুন, কিচ্ছু বলবেন না। দেখুন ভেতরে কি ঘটছে। সেই মুহূর্তটি অস্বস্তিকর মনে হবে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই পর্যবেক্ষক, শিকার নন। সেটাই হবে আপনার জাগরণের মুহূর্ত, যখন আপনি কেবল জীবন যাপন করছেন না, বরং জীবনকে দেখছেন। সচেতনতার আয়না কখনো মিথ্যে বলে না। এটি আপনার আসল চেহারা দেখায়, যা মুখোশের নিচে ছিল, বিভ্রমের আড়ালে ছিল। আর যখন আপনি নিজেকে সেই আয়নায় চিনতে পারেন, তখন সব কিছু বদলে যায়। কারণ সচেতনতা হলো সেই দরজা যার মধ্য দিয়ে আপনি আপনার ভেতরের অসীম সত্তার সাথে দেখা করতে যান। আর তখন আপনার ভেতর থেকে একটি কণ্ঠস্বর আসে, আমি শুধু বেঁচে নেই, আমি সচেতন যে আমার অস্তিত্ব আছে। পঞ্চম অধ্যায়, জীবনের উদ্দেশ্য আবিষ্কার, ডিসকভারিং পারপাস। জীবনের উদ্দেশ্য আবিষ্কার করুন। আপনার কি কখনো মনে হয়েছে যে সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছুর একটা অভাব রয়েছে? ভালো চাকরি, টাকা, পরিবার, আরাম, তবুও ভেতরে একটা শূন্যতা। এই শূন্যতা থাকে কারণ আমরা জীবনের নকশা বা ডিজাইন অনুযায়ী নয়, বরং স্বয়ংক্রিয়ভাবে বা বাই ডিফল্ট বেঁচে থাকি। উদ্দেশ্য হলো সেই নকশা, সেই কারণ, সেই আহ্বান যা আপনাকে বলে যে আপনি কেন এই পৃথিবীতে এসেছেন। আর একজন মানুষ যখন তার উদ্দেশ্য খুঁজে পায়, তখন সে কেবল বাঁচে না, সে আগুনের মতো জ্বলে, অন্যের পথ আলোকিত করে। উদ্দেশ্য বোঝাটা রেডিওতে সুর মেলানোর মতো। ফ্রিকোয়েন্সি সবসময় বাতাসে থাকে, কিন্তু যতক্ষণ না আপনি সঠিক স্টেশনে ডায়াল করছেন, ততক্ষণ শুধু আওয়াজই শুনবেন। বেশিরভাগ মানুষের জীবন হলো সেই আওয়াজ। তারা সবকিছু করছে, কিন্তু আত্মার ফ্রিকোয়েন্সি থেকে বিচ্ছিন্ন। আর তারপর তারা বলে, আমি আসলে কি চাই আমি জানি না। কিন্তু সত্য হলো, আপনার হৃদয় সবসময়ই জানে, আপনি কেবল এটি শোনা বন্ধ করে দিয়েছেন। একটা ছোট্ট গল্প শুনুন। একজন ভাস্কর পাথর খোদাই করছিলেন।
কেউ জিজ্ঞেস করল, আপনি এই সুন্দর মূর্তিটি কিভাবে তৈরি করেন? তিনি হেসে বললেন, মূর্তিটি পাথরের ভেতরে আগে থেকেই লুকিয়েছিল, আমি শুধু অতিরিক্ত যা ছিল তা সরিয়ে দিয়েছি। উদ্দেশ্য একই জিনিস, এটি বাইরে খোঁজার মতো কিছু নয়, এটি আপনার ভেতরেই রয়েছে। আপনাকে কেবল সেই স্তরগুলি সরাতে হবে যা সমাজ, ভয় এবং প্রত্যাশা এটিকে দিয়ে ঢেকে দিয়েছে। বিজ্ঞান বলে যে যখন একজন মানুষ তাদের আবেগ এবং মূল্যবোধের সাথে সংযুক্ত কাজ করেন, তখন তাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। এর মানে হল তারা স্বাভাবিকভাবেই সুখী এবং মনোযোগী থাকেন। তাই উদ্দেশ্য কেবল একটি আধ্যাত্মিক কথা নয়, এটি একটি জৈবিক সত্য। যখন আপনি আপনার আবেগের সাথে একীভূত হন, তখন আপনার শরীর এবং মন উভয়ই একই দিকে কাজ করে, আর তখনই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। কিন্তু একটা তিক্ত সত্যি আছে, বেশিরভাগ মানুষ তাদের উদ্দেশ্য খুঁজে পায় না, কারণ তারা তাদের আরামের জায়গায় থাকতে চায়। উদ্দেশ্য প্রায়শই ব্যথা থেকে জন্ম নেয়। যখন জীবন আপনাকে ভেঙে দেয়, তখন এটি জিজ্ঞেস করে, এবার বলো তুমি কে আর এখানে কেন এসেছো? কখনো কখনো আপনার উদ্দেশ্য সেই জায়গায় লুকিয়ে থাকে যেখানে আপনি সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। কেউ কি আপনাকে প্রত্যাখ্যান করেছে? মধ্যে আপনার উদ্দেশ্য হলো অন্যকে আত্মমর্যাদা শেখানো। আপনি কি দারিদ্র্যের সম্মুখীন হয়েছেন? মধ্যে আপনার উদ্দেশ্য হলো প্রাচুর্য শেখানো। প্রতিটি আঘাত একটি দরজা যেখান থেকে উদ্দেশ্য আপনাকে আহ্বান করে। একটি প্রবাদ মনে আসে, লিমন যাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, প্রায়শঃ সেই উঠে দাঁড়িয়ে পৃথিবীকে পরিবর্তন করে। উদ্দেশ্য কোনো প্রতিযোগিতার ফলাফল নয়, এটি একটি জাগরণ। এটা সেই মুহূর্ত যখন আপনি বোঝেন যে আমি একটি কারণ নিয়ে এখানে এসেছি, আর সেই স্বচ্ছতা এলে প্রতিটি দিনই অর্থপূর্ণ মনে হয়। প্রতিটি সকাল একটি কারণ নিয়ে আসে। মনোভাবের কথা বললে, একজন উদ্দেশ্যপূর্ণ মানুষ তার নিজস্ব দিক নির্দেশনা নিজেই স্থির করেন। তিনি অন্যের প্রশংসায় অনুপ্রাণিত হন না, কারণ তিনি জানেন যে তাঁর দৌড় অন্যের সাথে নয়, বরং নিজের সাথে। তিনি জানেন যে সফলতা একটি ফলাফল, কিন্তু উদ্দেশ্য হলো এমন একটি যাত্রা যা আপনাকে প্রতিদিন বিকশিত করে। উদ্দেশ্য নিয়ে চলা মানুষও পড়ে যায়, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ায় আর হাসে, কারণ তারা জানে যে এই কষ্ট আমার পরিকল্পনার অংশ। এখন প্রশ্ন নয় যে আমার উদ্দেশ্য কি, বরং আমি আমার উদ্দেশ্যের সাথে কতটা সংযুক্ত। কারণ যখন আপনি আপনার উদ্দেশ্যের সাথে সারাবদ্ধ হন, তখন পুরো মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে শুরু করে। আপনি সঠিক মানুষ, সঠিক মুহূর্ত এবং সঠিক সুযোগ পেতে শুরু করেন। মনে হয় যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ষষ্ঠ অধ্যায়, খাঁটি জীবনযাপন, লিভিং অথেন্টিক্যালি। সত্য নিয়ে বাঁচতে শিখুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন কি আসল আমাদের দেখি, না দুনিয়াকে দেখানোর জন্য তৈরি করা মুখটা? বেশিরভাগ মানুষই অন্য কারো স্ক্রিপ্ট অনুযায়ী জীবনযাপন করেন। সমাজের প্রত্যাশা, পরিবারের ভাবনা, অন্যের মতামত, আর তারপর একদিন যখন ভেতরের কণ্ঠস্বর জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন আমরা নীরব হয়ে যাই। এই নীরবতা বোঝায় যে আমরা নিজেদের সাথে আমাদের সংযোগ ভেঙে ফেলেছি। খাঁটি জীবনযাপন মানে নিখুঁত হওয়া নয়, বরং আসল হওয়া। আজকের ডিজিটাল দুনিয়ায় যেখানে সবাই একটি ফিল্টারের আড়ালে লুকিয়ে থাকে, সেখানে আসল হওয়াটাই এক ধরনের বিদ্রোহ। মানুষ বলে পজিটিভ থাকুন, কিন্তু কেউ কখনো শেখায়নি যে প্রথম নিজের প্রতি সৎ হন। ভেতরে যদি দক্ষ থাকে, তাহলে হাসি দেখালে কিছুই পাল্টাবে না। নিজেকে মেনে নেওয়াটাই সুস্থ হওয়ার শুরু। একবার একজন ছাত্র তার গুরুকে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে সত্যবাদী হতে পারি? গুরু হেসে বললেন, প্রথমে নিজের কাছে মিথ্যে বলা বন্ধ করো। ভাবুন আমরা কতবার বলি আমি ভালো আছি, যখন ভেতরে সব কিছু ভেঙে গেছে। এই ছোট ছোট আত্মমিথ্যাগুলো আত্মাকে দুর্বল করে দেয়। খাঁটি জীবনযাপন শুরু হয় সেখান থেকে, যেখানে আমরা নিজেদের কাছে সত্য বলি, এমনকি যদি সেই সত্য তিত হয়। বিজ্ঞানও বলে যখন আমরা আমাদের আবেগ দমন করি, তখন শরীরে কর্টিজল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন বেড়ে যায়। কিন্তু যখন আমরা আবেগ গ্রহণ করি, তখন মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন নিঃসরিত হয়। এর মানে হলো সত্য নিয়ে বাঁচা,
কেবল আধ্যাত্মিক নয়, এটি জৈবিকভাবেও প্রয়োজনীয়। সুখ আসে না নকল হাসি থেকে, স্বাধীনতা আসে আসল কান্না থেকে। সত্য নিয়ে বাঁচতে গেলে কখনো কখনো আপনাকে একা হাঁটতে হতে পারে, কারণ দুনিয়া তাদের ভয় পায় যারা নিজেদের কাছে সৎ। তারা মুখোশ পরে থাকা মানুষদের অস্বস্তিতে ফেলে। কিন্তু মনে রাখবেন, যখন আপনি আপনার সত্য নিয়ে দাঁড়ান, তখন মহাবিশ্বও আপনার সাথে দাঁড়ায়। ঈশ্বর নকলকে নয়, মৌলিকতাকে ভালোবাসেন। একটি প্রবাদ মনে আসে, মিথ্যের বাজারে সত্য বিক্রি হয় না। যারা নিজের প্রতি সৎ, তাদের মাথা দুনিয়া নত করতে পারে না। সত্য নিয়ে জীবনযাপন করা একটা আর্তনাদ। এর মানে হলো, প্রতি মুহূর্তে আপনি সেটাই হবেন যেটা আপনার হৃদয় বলে, সমাজ যা চায় তা নয়। যখন আপনার হৃদয় না বলে, তখন আপনি না বলতে শেখেন। আর যখন হৃদয় হ্যাঁ বলে, তখন হ্যাঁ বলতে শেখেন। কেবল তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করেন। সপ্তম অধ্যায়, আমি সেটা, আই অ্যাম দ্যাট। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা কখনো ক্লান্ত হয় না, কখনো ভয় পায় না, কখনো শেষ হয়ে যায় না? সেই শক্তিই হলো আপনার আসল সত্তা। শরীর বা মন নয়, বরং পরিশুদ্ধ চেতনা। কিন্তু আফসোস, আমরা নিজেদেরকে শুধু একটি নাম, ধর্ম, মর্যাদা বা পেশায় সীমাবদ্ধ রেখেছি। আমরা ভুলে গেছি আমরা কে। আমরা সমুদ্রের একটি ফোঁটা নই, আমরা একটি ফোঁটার মধ্যে পুরো সমুদ্র। প্রাচীন সাধকরা যখন বলেছিলেন অহম ব্রহ্মাস্মি, তখন তারা বোঝাতে চেয়েছিলেন যে মানুষ আর ঈশ্বর আলাদা নন, যে একই শক্তি সূর্যকে আলোকিত করে তা আপনার ভেতরে শ্বাস নিচ্ছে। কিন্তু বিভ্রম হলো, আমরা ভাবি আমি ছোট, আমি দুর্বল, আমি কিছুই করতে পারি না। এটাই হলো সবচেয়ে বড় মিথ্যা যা আমরা নিজেদের বলেছি। একবার একটি সিংহশাবক ভুল করে ভেড়া পালের মধ্যে বড় হয়েছিল। সে নিজেকে ভেড়া মনে করত, সে ভয়ে থাকত, বশ্যতা স্বীকার করত। একদিন একটি বুড়ো সিংহ এসে তাকে জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখিয়ে বলল, দেখো, তুমি আমার মতোই, তুমি একজন সিংহ। সেই মুহূর্তে তার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিছু একটা জেগে উঠল। সে গর্জন করল, আর প্রথমবারের মতো সে তার পরিচয় মনে করল। এটাই হলো আমি সেটা। যখন আপনি বোঝেন যে আপনি সেই একই ঐশ্বরিক শক্তি, যিনি সৃষ্টি করেন, পরিবর্তন করতে পারেন, নির্মাণ করতে পারেন। বিজ্ঞানও এই কথা বলে, প্রতিটি মানুষের শরীরে এমন অণু পরমাণু আছে যা একসময় তারার অংশ ছিল। আক্ষরিক অর্থে আপনি তারার ধূলিকণা, স্টারডাস্ট দিয়ে তৈরি। তাই যখন আপনি বলেন আমি এটা করতে পারবো না, তখন মনে রাখবেন যে আপনার ভেতরে সেই কণাগুলি আছে যা ছায়াপথ তৈরি করে। আপনি কি এখনো মনে করেন যে আপনি সাধারণ? অধিকাংশ সময় আমরা নিজেদের অন্যের সাথে তুলনা করি, চেহারা, টাকা, খ্যাতি। কিন্তু সত্য হলো, যখন আপনি আপনার ঐশ্বরিক প্রকৃতিকে চিনতে পারেন, তখন তুলনা অর্থহীন হয়ে যায়। সূর্য চাঁদের সাথে প্রতিযোগিতা করে না, দুজনেই নিজের আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করে। আপনার অন্য কারো মতো হওয়ার দরকার নেই। আপনাকে কেবল মনে রাখতে হবে যে আপনি ইতিমধ্যেই কে। একটি ছোট জিনিস মনে রাখবেন, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আপনাকে মনে করিয়ে দিতে আসে যে আপনি কতটা শক্তিশালী। যখন কিছু কেড়ে নেওয়া হয়, তখন তা মহাবিশ্বের একটি উপায় যা আপনাকে আপনার আসল সত্তার সাথে পরিচয় করিয়ে দেয়। মাটি থেকে সোনা বের করতে যেমন তাপের প্রয়োজন হয়, তেমনি কঠিনতা আপনাকে আপনার বিশুদ্ধ রূপে রূপান্তরিত করে। আমি সেটা কেবল একটি আধ্যাত্মিক স্টেটমেন্ট নয়, এটি একটি জাগরণ। যখন আপনি বোঝেন যে ঈশ্বরের স্ফুলিঙ্গ আপনার ভেতরে আছে, তখন ভয়, অপরাধবোধ, ঈর্ষা এবং তুলনা সবকিছু গলে যেতে শুরু করে। আপনি নিজের সাথে লড়াই করা বন্ধ করেন আর নিজেকে গ্রহণ করতে শুরু করেন। তাই পরের বার জীবন যখন আপনাকে নিচে ফেলে দেবে, তখন নিজেকে বলুন, আমি এই কষ্ট নই, আমি এই ব্যর্থতা নই, আমি সেই অসীম শক্তি যা কখনো শেষ হয় না। আর দেখুন, আপনার স্পন্দনই পাল্টে যাবে। কারণ যখন আপনি আপনার ভেতরের ঈশ্বরকে চিনতে পারেন, তখন বাইরের জগৎ আপনা আপনি পরিবর্তন হতে শুরু করে। মনে রাখবেন, আপনি ঈশ্বরকে খুঁজছেন না, আপনি শুধু মনে করছেন যে আপনি তারই অংশ। আপনি ঠিক তেমনই, যেমনটি আপনি সবসময় ছিলেন এবং সবসময় থাকবেন, অসীম, অবিনশ্বর, অমর এবং অন্তহীন। উপসংহার: কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় না, এটি কেবল আমাদের দেখায় যে আমরা আসলে কে। হয়তো আপনি এর আগে অনেক বই পড়েছেন এবং অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছেন, কিন্তু সত্য হলো, যতক্ষণ না একজন মানুষ নিজের সাথে দেখা করে, ততক্ষণ কোনো দার্শনিকই কাজ করে না।
আর যদি আপনি এই পুরো বইয়ের সংক্ষিপ্ত সারটি শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি শুরুতে যে ব্যক্তি ছিলেন এখন আর সেই মানুষটি নন। আপনার ভেতরে কিছু একটা জেগে উঠেছে, একটি সচেতনতা, একটি স্বচ্ছতা, একটি নীরব আত্মবিশ্বাস যা বলছে আমি এখন জানি আমি কে। অনেক সময় সবকিছু পাওয়ার দৌড়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, কিন্তু হয়তো আজ প্রথমবারের মতো আপনি নিজের সাথে দেখা করেছেন। এখন আপনি বোঝেন যে আসল বিজয় বাইরে নয়, ভেতরে। এখন আপনার কোনো অনুমোদনের দরকার নেই, কারণ আপনি জানেন আপনিই যথেষ্ট, আপনিই সেটা। আর এই উপলব্ধি ঘটলে ভয়, সন্দেহ এবং অলসতার শিকল আপনা আপনি ভেঙে যায়। চূড়ান্ত শিক্ষণ, আপনার আসল পরিচয় আপনার ভেতরের বিশুদ্ধ সীমাহীন চেতনার মধ্যে লুকিয়ে আছে। এই চেতনাকে চিনতে পারলেই আত্মসন্দেহ এবং অন্যের সাথে তুলনা করা বন্ধ হয়, যা আপনাকে আপনার ভেতরের কণ্ঠস্বর এবং উদ্দেশ্য অনুযায়ী খাঁটি জীবন যাপন করার সুযোগ দেয়। এই ছিল হু আই অ্যাম বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।